আজকের রেসিপিটি হলো গরুর মাংসের ভুনা। হাতের কাছে থাকা সাধারণ কিছু কমন মশলা দিয়ে আজকে আমি গরুর মাংসটি রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহেলিস কিচেন। এখানে আমি 1 কেজি মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়া। এখানে আমি দিয়ে দিব হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচ মতো জিরার গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। লেবুর রসটা দিয়ে এটাকে মাখিয়ে আমি রেখে দেবো 30 মিনিটের জন্য। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিলে মাংসর টেস্টটা ভালো আসে। আপনার চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা এলাচ এবং কয়েকটা গোটা দারুচিনি। সবগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরা, গোটা জিরা। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যেন খুব দ্রুত ভাজা হয়ে যায়, এর জন্য আমি এখানে হাফ চামচ মতো লবণ ইউজ করব। লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে আসবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। সবগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরার গুঁড়া এবং 1 চামচ মতো ধনিয়ার গুঁড়া। যেহেতু আমি ম্যারিনেশনের মশলা ইউজ করেছি, এখানে আমি খুব বেশি ইউজ করছি না। মশলাটাকে খুব ভালো করে আমি রান্না করে নিচ্ছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে আমি 15 মিনিট মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংস থেকে যখন বাড়তি পানিটা শুকিয়ে তেল ছেড়ে দিবে, তখনই বুঝবেন মাংসটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এটা প্রেসার কুকারে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এখানেও পানি অ্যাড করে সিদ্ধ করে নিতে পারেন, তাহলে সময়টা একটু বেশি লাগবে। প্রেসার কুকারে সময়টা কম লাগবে, এর জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে পানি পরিমাপটা একটু দেখে নিতে হবে। এখানে আমি 2 কাপ মতো পানি ব্যবহার করেছি। পানি দিয়ে মাংসটাকে একদম ডুবিয়ে দেওয়া যাবে না। এটা আমি এখন মিডিয়াম আঁচে 5টা সিটি দিয়ে নেব। এই যে চিড়ি দেওয়ার পর মাংসটা আমার পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে। এখানে অতিরিক্ত কোনো পানি নাই। এখানে যদি অতিরিক্ত পানি থেকে থাকে, প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আপনারা কিছুক্ষণ জাল করে নেবেন। এই যে আমার রান্নাটা পুরোপুরি ভাবে কমপ্লিট। মাংসটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে এটা খুলে যাচ্ছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।